বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসরিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ মার্চ মাসের 13 তারিখ, বৃহস্পতিবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 0 ডিগ্রি সেলসিয়াস, সেই রকম কঠিন ঠান্ডা। অল সেন্টস ডিএলআর স্টেশনে ওয়েট করছি, ট্রেন চলে এসেছে। এখন চলে যাব বউচার্চ। গন্তব্য হচ্ছে বাংলাদেশ হাই কমিশন লন্ডন অফিস। বিশেষ কাজে বাংলাদেশ হাই কমিশন অফিস লন্ডন, সেখানে যাচ্ছি। তো যে খবরটি শুনতে পেলাম, আমাদের বোন, 8 বছরের বোন আসিয়া, সে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তার আত্মার শান্তি দান করুন। এবং আসিয়া বোনটির পরিবারের যারা সদস্য আছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, সমবেদনা জানাচ্ছি। তো এই যে বোনটি মারা গেল, এই বোনটির অবস্থা যখন খুব খারাপ হয়ে গেল, তখন আমরা যেটি সবাই দেখেছি যে লন্ডন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বোন আসিয়ার মাকে সরাসরি ফোন করেছেন, কথা বলেছেন, তাকে সান্ত্বনা দিয়েছেন এবং তাকে অভয় দান করেছিলেন যে বিএনপি নেতাকর্মী যারা, সমর্থক যারা আছে, তারা তার পাশে আছে এবং তারেক জিয়া সাহেব তিনি নিজেও তার পাশে আছেন। আসিয়ার চিকিৎসার যে ব্যয়ভার সেটি তিনি বহন করবেন, তার দলের নেতাকর্মীরা বহন করবেন। কিন্তু সেটি আর আসলে হলো না। বোনটি চলে গেল পৃথিবী ছেড়ে। অনেক কষ্ট করে, অভিমান নিয়ে বোনটি পৃথিবী ছেড়ে বিদায় নিল, আমাদেরকে ছেড়ে। তো যাই হোক, এই বোন আসিয়ার মৃত্যুকে কেন্দ্র করে দয়া করে কেউ বাড়তি কোনো অতিরঞ্জিত কোনো কিছু ঘটাতে যাবেন না, রটাতে যাবেন না। বাড়তি কোনো কিছুই আসলে ভালো কিছু সুফল বয়ে আনতে পারে না। তো এখানে একটি কথা বলতে চাই, সেটা হলো যে বিগত আওয়ামী সরকারের শাসনামলে বাংলাদেশে এরকম অনেক ঘটনা ঘটেছে, কিন্তু এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা তাদের পাশে থেকেছে, সহযোগিতা করেছে, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। কিন্তু আওয়ামী লীগের কারণে আবার অনেক সময় সরাসরি এই সহযোগিতাটা করতে পারেনি। কারণ আওয়ামী লীগ যেটি করত, ধরেন বন্যা হয়েছে, বন্যা তোদের মাঝে সহযোগিতা করা হবে, খাদ্য দান করা হবে, বস্ত্র দান করা হবে। দেখা গেল যে ওই উক্ত থানা থেকে ফোন আসলো যে আপনারা এই ধরনের কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করবেন না, যদি করেন আপনাদেরকে গ্রেপ্তার করা হবে। এই ধরনের শাসানি দেওয়া হতো থানা থেকে। তারপর শীতের সময় শীত বস্ত্র দেওয়া হবে, সেটিও করতে দেওয়া হতো না। কিন্তু তাই বলে কি বিএনপির নেতা কর্মীরা থেমে থেকেছে? তাদের দমিয়ে রাখা যায়নি। তারা কিন্তু যেভাবেই হোক গরিব মানুষের ঘরে সেই শীতবস্ত্র পৌঁছে দিয়েছে। তারপর বন্যার্ত যারা আছে তাদের ঘরে ঠিকই খাবার পৌঁছে দিয়েছে। ঠিক তেমনি এই যারা ধর্ষণের শিকার হয়েছে তাদের পাশেও ছিল। কিন্তু শেখ হাসিনার কারণে কুলিয়ে উঠতে পারেনি। তো এখন যারা এই আসিয়া বোন মারা যাবার পর তার এই ঘটনাকে কেন্দ্র করে
এই বিষয়টিকে পুঁজি বানিয়ে যারা বেশি তুলকালাম ঘটাতে চাবেন, পরিস্থিতি ঘোলা করতে চাবেন, তাদের কাছে জানতে চাব আপনারা এতদিন কোথায় ছিলেন? আওয়ামী সরকারের শাসনামলে যখন বোন তনুকে হত্যা করা হলো কুমিল্লায়, তারপর ঢাকায় কুমিল্লার আরেক মেয়ে মুনিয়া বোনকে ধর্ষণ করে হত্যা করা হলো, তখন আপনারা কোথায় ছিলেন? তখন আপনাদের মুখ বন্ধ ছিল কেন? বাংলাদেশে একটা গোষ্ঠী আছে, এই গোষ্ঠীর যারা সদস্য আছেন তাদের মতলব হচ্ছে যখন কোনো সুযোগ পাবে, বাংলাদেশে কোনো একটি ঘটনা ঘটবে, ওই সময় তারা ঘোলা পানিতে মাছ শিকারে নেমে যায়। তো তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে সময় আছে ভালো হবার, আপনারা ভালো হয়ে যান। এই ধরনের ঘোলা পানিতে মাছ শিকারের সুযোগ আপনাদেরকে আসলে আর দেওয়া হবে না। আসলে এখন সময় এসেছে বিচার চাওয়ার এবং বিচার পাবার। তো মুনিয়া হত্যা মামলার যে বিচার, সেটি কিন্তু আজ অবধি ঝুলছে, সেই বিচার এখন পর্যন্ত হয়নি, বিচারবাদী পক্ষ পাননি। তো আশা করব যে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে, এই সরকারে যারা আপনারা আছেন, উপদেষ্টা মণ্ডলী যারা আছেন, তারা পুনরায় এই মুনিয়া হত্যা মামলা এবং তনু হত্যা মামলার যে আসামি যারা আছে তাদেরকে এখন আপনারা তলব করেন। লাগলে এদের যে মরদেহগুলো আছে সেগুলোকে আপনারা পুনরায় ডিএনএ টেস্ট করেন, করে যারা সন্দেহভাজন আসামি আছে তাদের ডিএনএ টেস্ট করে সত্যিকার যে ঘাতক আসামি, ক্রিমিনাল, তাদেরকে আপনারা ধরুন এবং বাংলাদেশের মানুষের কাছে তাদের পরিচয়টা, মুখোশটা খুলে দেন। আর এভাবে যদি করেন তাহলে দেখা যাবে যে একেবারে টপ লেভেলের ধর্ষক থেকে শুরু করে একেবারে নিচ লেভেল পর্যন্ত যত ধর্ষক আছে সব একেবারে ভয়ে চুপসে যাবে এবং দেশে যে আইন আছে, শাসন আছে, বিচার আছে, যে কারণে আগামীতে এই শিক্ষিত ধর্ষক বলেন, আধা শিক্ষিত ধর্ষক বলেন, অশিক্ষিত ধর্ষক বলেন, তারপর ধনী ধর্ষক, ব্যবসায়ী ধর্ষক, তারপর রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনেকেই ধর্ষণ করে, এ জাতীয় ধর্ষক আছে। সব ধরনের ধর্ষকরা আশা করি নিস্তেজ হয়ে যাবে, থেমে যাবে, এ ধরনের অন্যায় কাজ থেকে তারা বিরত থাকবে। লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন অফিসের খুব কাছাকাছি চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের লাল সবুজের পতাকা বাতাসে উঠছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি সুন্দর বাংলাদেশের জাতীয় পতাকা, দেখলেই চোখ জুড়িয়ে যায়, মন ভরে যায়। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।